আজকে তোমাদেরকে দেখাবো আমাদের গ্রামে এক বৈষ্ণব ঘরের বুনির আর কি আমাদের বাড়িতে মামা ভাত পালন করা হচ্ছে। তো আমার খাওয়ার কথা ছিল কিন্তু বুনি খেতে লেগে গেছে। দুপুরের জন্য আমাদের কি রান্না করা হবে সেটা এখন দেখাচ্ছি তোমাদেরকে। এদিকে আছে মূলো আছে, এদিকে আলু আছে, কুমড়ো আছে, এদিকে ধনিয়া পাতা ওইদিকে দিয়ে দিয়ে খাও 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 খাও। মাটির গন্ধে ভরা গ্রামের গল্পে সেরা। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এই ভিলেজ ব্লগস উইথ মিলন এই চ্যানেলটাতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো আমাদের গ্রামে এক বৈষ্ণব ঘরের বুনির আর কি আমাদের বাড়িতে মামা ভাত পালন করা হচ্ছে। তো মামা ভাতটা কেমনভাবে পালন করা হয় সেটাই তোমাদের দেখাবো বন্ধুরা। তো খুব হইচই চলছে। তো এই যে দেখো, তোমাদেরকে দেখাই সেই 6 মাসের আর বুনিকে আর কি। চলো বন্ধুরা। তো বন্ধুরা, এই যে দেখো ছোট্ট বুনি আমাদের খেলতে ব্যস্ত। এই যে দেখো বন্ধুরা, এদিকে দেখো, এদিকে। তো এই বুনির নাম হচ্ছে, এই যে দেখো, রুকমিনী। ঠাকুমা, বুনির নাম কি ওটা? রুকমিনী। রুকমিনী, হ্যাঁ। বন্ধুরা, তোমাদেরকে দেখাই এই ছোট্ট বুনির মা মানে আমার কাকিমাকে। এই যে দেখো, কাকিমা ভালো তো? নামটা পুরো ফাটাফাটি দিয়েছো। আর এই যে দেখো ছোট্ট ভাই আমাদের গিরিরাজ। কাকু একটু পরে আসবে, কাকুর বাড়িতে কাজ রয়েছে। যাই হোক বন্ধুরা, ফাটাফাটি করে এখন আমরা খুব এনজয় করছি। আর আমাদের বাড়িতে কোনো কিছু এমনি ভোজ টোজ হলে তো সকালে খাবারের জন্য কি থাকে জানো? তোমার মুড়ি, ঘুগনি, শসা, লঙ্কা, এগুলোই সকালের খাবার। এ বন্ধুরা, তো ফাটাফাটি করে এখন ঘুগনি মুড়ি খাবো। তো এই যে দেখো আমার মা মেখে দিল। যাই হোক, বাচ্চা ছিল তো বুঝতে পারছো তো। উনি ভাত খাবে, তার সাথে আমিও খেয়ে নেবো। ও বড় হয়ে গেছে, তুমিও বড় হয়ে গেছো, আমি ছোট হয়ে গেছি। আজকে বুড়ির সাথে ভাত খাবো আমিও। তো এই যে দেখো বন্ধুরা, মুড়ি মাখা হয়ে গেছে। আমার খাওয়ার কথা ছিল কিন্তু বুনি খেতে লেগে গেছে। বন্ধুরা, এই যে দেখো দুপুরের জন্য আমাদের কি রান্না করা হবে সেটা এখন দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো বন্ধুরা, এই দেখো সবজি কাটা হয়েছে। যেমন এটা রয়েছে পটল, এদিকে আছে মূলো আছে, এদিকে আলু আছে, কুমড়ো আছে, এদিকে ধনিয়া পাতা কাটছে ঠাকুমা। সব কাটাকাটি কমপ্লিট, এখন বাকি আছে। এখন বাকি আছে কাঁচকলা আছে, বেগুন আছে। আর এগুলো কাটতে পারতো। শাক ডাক, পাট শাকও রান্না করবে। কাল্লা কাল্লা কোন বুনির মামা ভাত বলে কথা, তো ফাটাফাটি করতে পারবে বন্ধুরা। বুনির ঠাকুমাই আর কি রান্না করছে, আর আমার ঠাকুমা সাহায্য করছে। সব মানে সবাই মিলে আর কি সাহায্য করে আর কি, হাতে হাত মিলিয়ে পর কাজ করছে। আর এই যে দেখো আমার মা রয়েছে। মা, তাহলে আজকে কি কি রান্না হবে একটু বলো। অনেক কিছু রান্না হবে। কি কি বলো একটু। একটা পাঁচমিশালি তরকারি, ডাল, পোস্ত। বন্ধুরা, আমার মা বলতেই লাগছে কি কি রান্না হবে। তো বড় বসিলাম ঠাকুমা কি বলছে, দেখো কি কি রান্না হবে বলো তো। হয়তো ডাল হচ্ছে, পোস্ত হচ্ছে, পাঁচমিশালি একটা সবজি হচ্ছে, তারপরে তোমার বেগুন ভাজা, কাল্লা ভাজা, ভেন্ডি ভাজা, যেটা কইবে সেটাই। চাটনি পাপড়, চাটনি পাপড় আর সব আছে। হ্যাঁ। তো যাই হোক, চলো বন্ধুরা, দুপুরের মেনুটা সেই লেভেলে আছে। তো সেরাভাবে রান্না করা হচ্ছে, প্রস্তুতি ভালো দেখতেই পাচ্ছ। চলো এখন বন্ধুরা, এখন একটু রেস্ট নেবো। রান্না চলছে, রান্না এখনো এই শুরু হয়েছে। তো এই যে দেখো এখন দিদা কি রান্না করছে তাহলে। এই বেগুন ভাজা, কাল্লা ভাজা, ভেন্ডি ভাজা, পোস্ত হলো, ডাল হলো, আর চাটনি হবে, পায়েস হবে। তারপরে এখন এটা তাহলে কি করছো? এটা একটা সবজি করে বানাবো, পাঁচ সবজি। এটা পাঁচমিশালি সবজি। হ্যাঁ,
তো এই যে দেখো বন্ধুরা, এটা হচ্ছে সেই কাকু, আর এই যে দেখো পুচকি আমাদের। তো ফাইনালি বন্ধুরা বাবা ভাত খাচ্ছে, এই যে দেখো, আর কাকু আশীর্বাদ করছে। এই বন্ধুরা আমার ছোট্ট বুনির ভাত খাওয়া কমপ্লিট। আর এই যে দেখছো এই বুনিটা আর ওদিকে ওই গিরাজ ভাই রয়েছে, এদের সবাইকার ভোজন আমি দেখেছি, বুঝতে পারছো তো, কম বড় লই যা যাই হোক বন্ধুরা, চলো এদিকে ভোজ হচ্ছে। দাদা আমি একটা কথা বলবো, তুমি বড়দের কি করে দেখলে? বড়দের বললাম, তোদের দুজনকে বললাম আর গিরাজকে বললাম, সবাইকে বললে? সবাইকে বললি। যাই হোক বন্ধুরা, এই যে দেখো এদিকে ফাটাফাটি করে ছোটোখাটো ভোজ চলছে আমাদের বাড়িতে। हेलो गाइस, अगर तुमरा वाइस तुमरा ब्यूटीफुल दामियो नाइस। तो कैसे हैं आप लोग? বুঝলে মানে এই দেখছো এটা পার্থদা মানে ফাটাফাটি ব্লগ করে ফেসবুকে আর কি। পার্থদা কেমন ঠিকঠাক আছে সব কিছু? একদম সব ওকে আছে। তারপর আজকে দেখতে হবে ভাড়া না বিশেষ করে কাজে খাতে একটু সুবিধা লাগে, হ্যাঁ ভাড়া ঘরে যাচ্ছে দিদে এগুলো চিবাইতে বড় অসুবিধা মানে বলছি নেই আমি। যাই হোক এগুলো ভালো আইটেম করেছে। হ্যাঁ তোমরা প্রত্যেক বৈশাখ মাসে বৈষ্ণব সেবা করছে, তোমরা সবাই আশীর্বাদ করবে, হ্যাঁ ছেলে পিলেগুলো যেন সব ভালো থাকে। দেখো বিবেক দা কি খবর, ভালো তো? ঠিক আছে মেনু এখনই ফেসবুকে দেখতে পাইবে। তোমরা 22/23 তোমরা ইউটিউব তো আমিও নাইস। শুরু হয়ে গেছে আজকে আমাদের খাওয়া দাওয়া, দুপুরের খাওয়া দাওয়ার পর্ব। তাই প্রথমে দেখতে পাচ্ছ আমাদের মিলন ব্লগ। হ্যাঁ তোমরা সবাই ফলো করবে এই ছেলেটা ভালো ব্লগ করে। হ্যাঁ আর এই যে এই লোকটিকে দেখতে পাচ্ছ, হ্যাঁ গাদি চেঁচায়। আর এইটা হচ্ছে আমাদের মিলনদার বাবা, আর এইটা হচ্ছে আমাদের বিল্টু চৌধুরী। আর খাবারের আইটেমগুলো দেখাচ্ছি, এখনও তো পাতে সব পড়ে নাই, পাতে শুধু সাদা ভাত পড়েছে। তার আগে আমি একটু হালকা করে দেখাই দিই। এই একজন আমাদের প্রভুজি বসেছে। প্রভুজি ভালো? হ্যাঁ হরে কৃষ্ণ। হ্যাঁ সেবা করো। এখানে ডাল আছে, এখানে শুক্তো আছে, করলা ভাজা, শাক, এদিকে পায়েস আছে, এদিকে দই আছে, চাটনি, ওদিকে ডালটা আছে, ওদিকে পোস্ত আছে, ঝিঙা পোস্ত। যাই হোক মহাপ্রসাদ, হ্যাঁ সব প্রসাদ অন্ন দিলা হয়, সেই অন্ন অমৃত পাও। মহাপ্রসাদে যা থাকবে সেইটা যদি আপনি পান তো সেইটাতে আপনি সার্থক হবেন, আপনার মানব জন্ম সার্থক যদি আপনি মহাপ্রসাদ একবার পান। হে বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ হলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো ব্লগটা শেষ করলাম। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফলো করে দেবে। চলো আবার নতুন ব্লগে নতুন কোনো কিছু নিয়ে পর দেখা হবে। চলো আজকের মতো বিদায় বন্ধুরা, টাটা।